কোথায় তুমি? আমাদের সবজি বাগানে অনেক ভালো সবজি হয়েছে। তুমি চলো না মা, আমরা সবজিগুলো নিয়ে বাজারে যাই। না মা, এখনই তো সবজিগুলো নিয়ে বাজারে যাওয়ার সময় হয়নি। সবজিগুলো এখনো বড় হতে বেশ কিছুদিন সময় লাগবে। এখনই যদি বিক্রি করে ফেলি তাহলে হবে না মা। তুই এখন এসব নিয়ে চিন্তা করছিস কেন? হ্যাঁ, আমি সময় হলে সবজিগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যাব। তুই এখন ঘরে গিয়ে পড়তে বস, যা। না মা, আজ সবজিগুলো বিক্রি করতেই হবে। আর তুমি আমার জন্য একটা জামা নিয়ে আসবে। তাই এখন আর আমার পড়তে বসতে একদম ইচ্ছে করছে না। দাও না মা, একটা জামা কিনে দাও না। স্কুলে সবাই অনেক সুন্দর জামা পরে আসে। তুমিও আমাকে একটা ভালো জামা কিনে দাও না মা, দাও না মা। তুই তো জানিস মা, এই পৃথিবীতে তুই ছাড়া আমার আর কেউ নেই। তাই তুই কিছু চাইলে আমি আর না করতে পারি না। এখন তুই পড়তে বস। সবজিগুলো বিক্রি করার সময় হলে আমি বিক্রি করে তোর জন্য জামা কিনে নিয়ে আসবো। আচ্ছা মা, তুমি অনেক ভালো। তোমার কাছে আমি যখন যা বলি তুমি তাই শোনো। তোমার কোনো তুলনা নেই মা। ঠিক আছে মা, যা এবার পড়তে বস। আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। একটু জঙ্গলে যেতে হবে, কিছু কাঠ নিয়ে এসে আবার বাজারে বিক্রি করতে যাব। ঘরের সব জিনিস শেষ হয়ে গেছে। মা, মা, আমিও তোমার সাথে কাঠ নিয়ে আসার জন্য জঙ্গলে যাব। হ্যাঁ, ঠিক আছে, এখন আর কোনো কথা না বলে পড়তে বস। কাল সকাল সকাল জঙ্গলে যেতে হবে, তারপর আবার বাজারের দিকেও যাব। আমি তাহলে সবজি বাগানে পানি দিয়ে আসি মা। তাহলে সবজিগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আর তুমি তাড়াতাড়ি বিক্রি করে আমার জন্য জামা নিয়ে আসতে পারবে। পাগলি মেয়ে আমার, যখন যা বলবে তাই। আমার আর কোনো কথা শুনবে না। ঠিক আছে মা, যা তুই, তোর যা খুশি তাই কর। মিষ্টি তাদের সবজি বাগানে পানি দেওয়ার জন্য চলে যায়। আমাদের সবজি বাগানটা অনেক সুন্দর। মনে হয় সারাদিন এই সবজি বাগানে বসে থাকি। গাছগুলোকে আমার অনেক আপন মনে হয়। কি যে ভালো লাগে এই গাছেদের সাথে সময় কাটাতে। কি হলো, পড়বে কখন বলতো? যা, তাড়াতাড়ি পড়তে বস। কাল আবার সকাল সকাল স্কুলে যেতে হবে। সব পড়া শেষ করে ঘুমিয়ে পড়। গাছের সাথে আর সময় কাটাতে হবে না। দেখো মা, আমাদের গাছগুলো কত সুন্দর। এই গাছগুলোর কাছে আমার সারা দিন বসে থাকতে অনেক ভালো লাগে। গাছের কাছে বসে থেকে কি লাভ বলতো? ঘরে চল তাড়াতাড়ি, এখন কিন্তু আমি রেগে যাচ্ছি। এক কথা বারবার করে বলছি, তবুও কথা শুনছিস না। তারপর মেঘা এবং মিষ্টি ঘরে চলে আসে। পরের দিন সকালে। মা, আমি স্কুলে যাচ্ছি। তুমি তাহলে একাই জঙ্গলে চলে যাও। আমি আজ আর জঙ্গলে যাব না। জঙ্গলে গেলে স্কুলে যাওয়া হবে না। ঠিক আছে, তোকে যেতে হবে না, আমি একাই চলে যাচ্ছি। স্কুল থেকে ফিরে তুই খেয়ে নিস, আর আমার কিন্তু ফিরতে দেরি হবে। মিষ্টি তার স্কুলে চলে যায়। দেখ তোরা সবাই দেখ, মিষ্টি কি নোংরা একটা ড্রেস পরেছে। এমন পোশাক পরে কেউ স্কুলে আসে? ওকে দেখেই কেমন যেন মনে হয়। শুনেছি ওর বাবা নাকি ওদেরকে আর কোনো দেখাশোনা করে না, তাই ওর পোশাকের এমন অবস্থা। যা বলেছিস, সেই জন্যই তো আমরা কেউ ওর সাথে কোনো কথা বলি না। ওর এমন পোশাক দেখলেই আমাদের খারাপ লাগে। আমাদের স্কুলের আর কোনো মেয়ে এরকম পোশাক পরে স্কুলে আসে না। তোমরা আমাকে নিয়ে কি কথা বলছো? আর তোমরা কেউ আমার সাথে বেশি কথা বলো না কেন? তোমাদের কিন্তু আমার অনেক ভালো লাগে। তোর মতো এমন মেয়ের সাথে আমরা কেন কথা বলতে যাব? একবার নিজের পোশাকের দিকে তাকিয়ে দেখ, তুই কেমন পোশাক পরেছিস আর আমরা কেমন পোশাক পরেছি। যত সব ছোট লোক এসেছে আমাদের সাথে কথা বলতে। তুমি এরকম করে বলছো কেন?
আমিও তো তোমাদের মতো মানুষ আর তোমাদের বন্ধু। এভাবে একজনকে কোনো কিছু বলা ঠিক না। কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা আমরা জানি। তুই আমাদের সামনে থেকে চলে যা, তা না হলে ঘাট ধরে কিন্তু এখান থেকে তাড়িয়ে দেব। তোর মতো মেয়ের সাথে আমরা কোনো কথা বলতে চাই না। আজকেই আমি মাকে বলবো যেন আমাকে ভালো একটা জামা কিনে দেয়। রোজ রোজ স্কুলে এসে এরকম কথা শুনতে আমার আর ভালো লাগে না। কাল থেকে আমি আর স্কুলেই আসবো না। তারপর মিষ্টি কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে। মা, বাবা কোথায়? বাবা থাকলে তো আমার এত কষ্ট সহ্য করতে হতো না। আজ আমি কতগুলো কথা শুনলাম। এরকম কষ্ট সহ্য করতে আমার আর ভালো লাগে না। তোর বাবা এখনই ফিরে আসবে। তিনি তো অনেক দিন ধরে শহরে গিয়েছেন, এখন ফেরার সময় হয়ে গেছে। তুমি তো সেই কবে থেকে আমাকে এক কথাই বলে যাচ্ছ, কিন্তু বাবা তো এখনো ফিরে আসলো না। চল আমরা সবজিগুলো নিয়ে বাজারে যাই, তোকে আবার জামা কিনে দিতে হবে। তাই তাড়াতাড়ি সবজিগুলো বিক্রি করে ফেলবো, আর তোকে অপেক্ষায় রাখবো না। কিন্তু বাবা এখনো আসছে না কেন মা? বাবা যদি আজ বাড়িতে থাকতো তাহলে তো আমাদের এত কষ্ট করতে হতো না। তুমি কত কষ্ট সহ্য করে সবজি চাষ করে বাজারে বিক্রি করো। আমি চলে এসেছি রে মা, কিন্তু দেখ আমি আর আগের মতো চলাফেরা করতে পারবো না, আর রোজগারও করতে পারবো না। শহরে গিয়ে আমার একটা দুর্ঘটনা হয়েছিল, তাই বাড়ি ফিরতে এত সময় লেগে গেল। তুমি চলে এসেছো বাবা? কতদিন পর বাড়িতে আসলে বলো তো? তুমি জানো মা কতটা কষ্ট করেছে এই সংসারের জন্য? জানি রে মা, কিন্তু এখন আর আমি কিছুই করতে পারবো না। আমার একটা পা যে ভেঙেই গেছে। তুমি চলে এসেছো এটাই অনেক, আর কিছুই চাই না আমরা। তোমাকে কিছুই করতে হবে না, তুমি শুধু ঘরে থাকবে, আর যা করার আমিই করব। তোমাদের উপর দিয়ে এতদিন অনেক কিছু হয়ে গেছে তাই না বউ? তবে শহর থেকে আমি কিছু বেগুনের বীজ নিয়ে এসেছি। শুনেছি এই বেগুনগুলো চাষ করলে নাকি অনেক ভালো ফলন হয়, তাই তুমি এই বেগুনগুলো চাষ করো। ঠিক আছে, তোমরা বাবা মেয়ে ঘরে যাও, আমি সবজিগুলো বিক্রি করে আসি। সবজি বিক্রি শেষ হয়ে গেলে কাল থেকেই আবার বেগুন চাষের কাজ শুরু করব। তারপর মেঘা তার বাগানের সবজি নিয়ে বাজারে যায়। আরে ভাবি, তোমার এতে দেখে অনেক কষ্ট হয় গো আমার। কই তুমি একটু মাইয়াডারে নিয়ে সুখ করবা? তা না, এখন তোমার সবই করতে হয়। তা শুনলাম ভাই নাকি ফিরে আসছে। ভাগ্যে যা আছে তা তো হবেই, আর আমি এত সুখ করতে চাই না ভাই। যেভাবে দিন কাটছে এভাবেই আমি অনেক খুশি আছি। তাইলে তো আর কিছু কয়ে লাভ নাই। আচ্ছা দাও দাও, সবজিগুলি তো অনেক টাটকা মনে হইতাছে, তাড়াতাড়ি দিয়ে দাও। টাটকা টাটকা সবজিগুলি রান্না করে খাওয়ার মজাই আলাদা। তারপর মেঘা তার মেয়ের জন্য একটা জামা নিয়ে বাড়ি ফিরে আসে। মিষ্টি, দেখ মা, তোর জন্য কি নিয়ে এসেছি। খুব তো বায়না ধরেছিলি জামা কেনার জন্য, এখন দেখ পছন্দ হলো কিনা। বাবা বাড়িতে এসেছে, তুমি বাবার জন্য বাজার করে না এনে আমার জন্য কেন জামা নিয়ে আসলে মা? এখন আর জামা কেনার কোনো ইচ্ছে ছিল না। তুমি এখন বেগুনগুলো চাষ করা শুরু করে দাও বউ। যদি বেগুনের ফলন ভালো হয় তাহলে আমি আমার চিকিৎসাটা করিয়ে নিতে পারবো। ডাক্তার বলেছে তাড়াতাড়ি চিকিৎসা করালে আমার পাটা আবার আগের মতো ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমি যে করেই হোক অনেক ভালো করে বেগুন চাষ করব। আমার যত কষ্ট হোক না কেন, আমি তোমাদের কোনো কষ্ট সহ্য করতে দেব না। তারপর থেকে মেঘা তার বেগুন চাষের কাজ শুরু করে দেয়। কয়েক মাস পর, আরে বাহ, বেগুনের ফলন তো খুব ভালো হলো।
কিন্তু সব বেগুন সাদা। এই সাদা বেগুনগুলো কি কেউ কিনে নেবে? একবার মিষ্টির বাবাকে কথাটা বলতে হচ্ছে। কি গো, শুনছো? সব বেগুন তো সাদা। এমন বেগুন তো আমাদের গ্রামের কেউ চাষ করে না। গ্রামে কি কেউ এই সাদা বেগুন কিনবে? গ্রামের কেউ না কিনলে শহরে নিয়ে বিক্রি করতে হবে। তবুও তুমি কোনো চিন্তা করো না, সাদা বেগুন হলে কি হবে, বেগুনগুলো সবই বিক্রি করা যাবে। বিক্রি হলেই ভালো, তা না হলে তো সাদা বেগুন চাষ করে মহা বিপদে পড়ে যাব। এত কষ্ট করে বেগুন চাষ করলাম, এখন যদি বিক্রি করতে না পারি তাহলে কি হবে বলো তো? তুমি কোনো চিন্তাই করো না, দেখবে একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। তুমি বরং কালকেই বেগুনগুলো বাজারে নিয়ে যাও, তাহলেই দেখতে পাবে লোকজন কিভাবে আমাদের বেগুন কিনে নিয়ে যাচ্ছে। পরের দিন মেঘা তার চাষ করা সাদা বেগুন নিয়ে বাজারে যায়, কিন্তু অনেকক্ষণ বাজারে বসে থাকার পরও মেঘার সাদা বেগুন কেউ কিনে নেয় না। এই সাদা বেগুনগুলো চাষ করে দেখি মহা বিপদে পড়ে গেলাম। কেউ তো এই সাদা বেগুন কিনতেই আসছে না। এখন এই বেগুনগুলো দিয়ে আমি কি করব? ধুর, এত কষ্ট করাটাই ব্যর্থ হয়ে গেল। কষ্ট করে চাষ করলাম, এখন আর ফল পেলাম না কিছু। ভেবেছিলাম এবার হয়তো বেগুন চাষের ফলে আমাদের সংসারের একটা পরিবর্তন হবে। তা কি আর হওয়ার আছে? ভাগ্যে তো আমাদের দুঃখই দুঃখ। তারপর মেঘা সব বেগুন নিয়ে বাড়ি চলে আসে। এই বেগুন দিয়ে আর কি হবে? আমি বরং বেগুনগুলো ফেলে দিই। ঘরে রেখে শুধু শুধু নষ্ট করার কি দরকার? যার প্রয়োজন হবে সে রাস্তা থেকে নিয়ে নেবে। কাউকে যদি দিতে চাই তবুও তো নেবে না। এটা আবার কি হলো? আমি তো ভেবেছিলাম সাদা বেগুন তো এই গ্রামে নেই, তাই সবাই খুশি হয়ে এই বেগুন কিনবে। মা, আমাদের সাদা বেগুনগুলো একটা লোক নেবে বলেছে। আমাকে রাস্তায় বললো যেন আমরা ওনাদের কাছে সব সাদা বেগুন বিক্রি করে দেই। সত্যি বলছিস মা? তাহলে তো খুব ভালো হয়। আমি আরো বেগুনগুলো ফেলে দিতে চাইছি। হ্যাঁ মা, তুমি ওনার সাথে কথা বলে বেগুনগুলো বিক্রি করে ফেলো। আমি আপনাদের সাদা বেগুনগুলো কিনে নিব, আর আপনাদের এই বেগুনগুলো বিক্রি করা নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। বেগুন যখন আপনার খেতে হবে তখন আমরা শহর থেকে গাড়ি পাঠিয়ে দিব, আর তখন আপনারা বেগুনগুলো দিয়ে দিবেন। এইসব বেগুনের অনেক চাহিদা শহরে। গ্রামের কেউ এসব পছন্দ না করলে কি হবে? শহরের লোকেরা এই সাদা বেগুন খুবই পছন্দ করে। ঠিক আছে, তাহলে তো খুব ভালো হয়। আমি তাহলে আরো বেশি বেশি করে সাদা বেগুন চাষ করব, আর আপনারা নিয়ে নেবেন। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে বেগুনগুলো নিয়ে যাচ্ছি, আর এই নিন আপনার টাকা। তারপর লোকটি সেখান থেকে চলে যায়। সাদা বেগুনের তো অনেক ভালো দাম। কখনো তো ভাবতেই পারিনি বেগুনগুলো এত টাকায় বিক্রি হবে। ভালোই হলো, এখন আমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না। তারপর থেকে মেঘা আরো অনেক যত্ন করে তার সাদা বেগুন চাষ করতে থাকে, এবং আস্তে আস্তে তারা সবাই অনেক ভালোভাবে দিন কাটাতে থাকে।